আমাদের মধ্যেও অনেকেই আছে যারা শামুক অর্থাৎ ঝিনুকও যে রান্না করতে হবে তা জানে না। আজকে মায়ার ঝিনুক রান্নার একটা ভিডিও তুলে ধরলাম। মায়া প্রথমে পাহাড়ের পদদেশ দিয়ে বয়ে চলা নালা থেকে কিছু ঝিনুক কুড়িয়ে নিল। এরপর এগুলো সে পানি দিয়ে ধুয়ে নিয়ে কিছুক্ষণ পরিষ্কার পানির মধ্যে ঝিনুকগুলো রেখে দিল, যেন ভিতরে জমে থাকা কাদামাটিগুলো নিজে থেকেই বের করে দেয় ঝিনুক। এরপর সেগুলোকে পানি থেকে তুলে লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিল মায়া। এই কাজটা একাধিকবার করল যেন ভিতরে মাটি বা বালুকণা না থাকে। পরিষ্কার একটি বাঁশের ঝুড়িতে ঝিনুকগুলো থেকে তুলে নিয়ে ধারালো একটা অস্ত্রের সাহায্যে ঝিনুকের সামনে এবং পিছনের মুখ একটি একটি করে কেটে নিল সে, যেন রান্নার সমস্ত উপকরণ ভিতরে ভালোভাবে পৌঁছে যায় এবং খাবার সময় সুস্বাদু হয়। এরপর সেগুলোকে উনুনে জাল করে সিদ্ধ করে নেওয়া হলো। বড় ঝিনুকগুলোকে আলাদা করে নিয়ে সেগুলোকেও ভালো করে পরিষ্কার করা হলো, এবং তাই যে বড় বলে এগুলো একটু বেশি সময় ধরে সিদ্ধ করা হলো। সিদ্ধ হয়ে যাওয়ার কারণে বড় ঝিনুকগুলোকে হালকা চাপ দিতেই তার ভিতরের শ্বাস বের হয়ে আসলো। এরপর সেই শ্বাসগুলোকেও পরিষ্কার করে নেওয়া হলো ঠান্ডা পানি দিয়ে। শ্বাসগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয় সেজন্য লাঠি দিয়ে হালকা বাড়িয়ে থেতে করে নিয়ে সেগুলোকে ছোট ছোট টুকরো করে কাটা হলো, এবং হালকা লবণ দিয়ে ধুয়ে নিলেই প্রস্তুতির সমস্ত কাজ শেষ। এবার শুরু রান্নার পালা। পরিমাপ মতো সকল উপকরণ দিয়ে মায়া শুরু করলো রান্নার কার্যক্রম। ঝিনুকের সাথে অন্যান্য উপকরণ মিলিয়ে রান্না করতেই ঝিনুকের স্বাদের গন্ধে মমো করতে লাগলো পাহাড়ের চারপাশ। রান্না শেষে গরম গরম পরিবেশন করল মায়া। মায়া সহ তার সকল সহযোগী বান্ধবীরা তৃপ্তি সহকারে খাওয়া শুরু করল। ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন। কাকে এমন রান্না খাওয়াতে চান তার নামটা মেনশন করে যাবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।